আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে থাকবে হচ্ছে আমি কিভাবে ডাল আর বাঁধাকপি দিয়ে পাকোড়া বানিয়েছি। তো গাইস, ফার্স্টে হচ্ছে আমি বাঁধাকপি সুন্দর করে কেটে নিই, কেটে এবার ধুয়ে তারপর হচ্ছে আমি হালকা সিদ্ধ করে নিই, সিদ্ধ করে দেন হচ্ছে আমি আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিই। তো আমার বাঁধাকপি ধোয়া শেষ। এখন হচ্ছে আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিব বাঁধাকপিতে। দেন তারপর হচ্ছে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। ফার্স্টে হচ্ছে আমি মশলা অ্যাড করেছি পেঁয়াজ রসুন বাটা আর হচ্ছে আদা বাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন তারপর হচ্ছে আমি অ্যাড করেছি, যেহেতু আমি একা ভিডিও করছিলাম দেন হচ্ছে আমি একটু স্কিপ করে যাই, তারপর আমি সব কিছু একসাথে অ্যাড করে আপনাদেরকে বলে দিচ্ছি আমি। দেন তারপর হচ্ছে আমি অ্যাড করেছি আটা আর হচ্ছে চালের গুঁড়ো, সাথে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর আদা রসুন পেঁয়াজ বাটা। ব্যাস এতটুকুই মশলা আমি অ্যাড করেছি। আমি জিরা দিইনি, যেটা আমি স্কিপ করেছি আমি দিইনি। সুন্দর করে পানি দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে। আর যদি আপনারা হচ্ছে একটা বাঁধাকপির থেকে হাফ নেন, দেন তার মশলা আপনি অ্যাড করতে পারেন 1 চামচ বা হাফ চামচ করে পুরার মতো অ্যাড করবেন। তো দেখুন আমি অলরেডি কিন্তু মাখিয়ে নিয়েছি। অবশ্যই মাথায় রাখতে হবে মাখানোর টাইমে যাতে হচ্ছে জিনিসটা এরকমভাবে আটালো থাকে, পাতলা না হয়ে যায়, যেহেতু আপনি তেলে দিয়ে সুন্দর করে ভাজবেন, যাতে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে থাকে, ছড়ে না যায়। তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি কিভাবে সুন্দর করে মাখিয়েছি, কত সুন্দর হয়েছে মাখানোটা। আর যেরকম হয় আপনাদের মাখানোটা খুব সুন্দরভাবে তাহলে ভাজা হবে, ছড়ে যাবে না। আপনারা হচ্ছে বেশি বড় করে দিবেন না, তাহলে ভিতরে হালকা কাঁচা থাকবে। তো আমি দেখুন আমি দিয়েছি না ফার্স্টে বড় করে, দেন হচ্ছে হালকা একটু কাঁচা ছিল ভিতরে, তাই আমি ছোট ছোট করে দিয়েছি। আর খুবই লো আঁচে এটা ভাজতে হবে, একদমই আস্তে আস্তে ভাজতে হবে। অনেকগুলো একসাথে দিয়ে আস্তে আস্তে ভাজুন, তাতে কোনো প্রবলেম নেই, বাট খেতে অনেক মজা লাগবে যদি মচমচে হয়। তো গাইস দেখুন এতটা লোভনীয় লাগছে বানানোর পর, আর এতটা মানে খাওয়ার পর জাস্ট আপনি বলবেন যে না অনেক মজার একটা রেসিপি, একবার খেলে বারবার ট্রাই করবেন। তো একবার ট্রাই করে দেখুন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।